সনাতন ধর্মে বিয়ে পড়ায় তিনবার করে মন্ত্র পড়ে কানে ফুঁক দেয়। ওম নমাং নং নিমাং সং সিমং মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই अंतिम अवतार पृथ्वी मदमम करवा शेक्तम निक्तम धांतिकम तम मदम करवा मानो नमः नरग ओम नमः नंग निमंग शं शिमंग अंतिम अवतार पृथ्वी मदम ओम करवा शेक्तम निक्तम धांतिकम तम मदम करवा मानो नमः नरग। বিয়ে পড়াবার পরে তিনবার কানে ফুঁক দিয়েছে। এখন রাত বেশ ভালো বেশি হয়ে গেছে। এখন আপনারা বলেন কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন? কানের মন্ত্র শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? এ বাবা, কানের মন্ত্র শুনবেন না মুখের মন্ত্র শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? হ্যাঁ, ওদিক বলছে কানেরটা, এদিক বলছে মুখেরটা, আর এদিক বলছে দুনটাই। তাহলে আমি বুঝতে পারলাম মল্লিকপাড়াতে আমি চতুর্বেদী, আপনারা আটবেদী। খুব সুন্দর, ভালো কথা শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। জলসা কোথায় নিয়ে যেতে হবে? আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? আপনার এই দুতলা একতলা বিল্ডিং বাড়ি বালাখানা যা করেছেন আমার আপনার জন্য নকল বাড়ি। আমাদের আসল বাড়ি হলো কবর। এটা আসল বাড়ি কবর। তাই এক শায়ের লিখেছে, ওরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছুই তোমার থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার আব্বা জান, বাড়ি গাড়ি টাকা পয়সা যত যা কিছু আছে কিছুই আমার থাকবে না। আমার আসল ঠিকানা হলো কবর। কবরে আমার যেতেই হবে। এই কবর আমাদের আসল ঘর। একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গিয়েছে। তো মাওলানা ওয়াজ করলেন মহিলাদের পর্দা। মহিলাদের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। আর পুরুষের পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করতে হবে, পুরুষের পর্দা। তো মহিলাদের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। সমস্ত দেহটা ঢাকা মহিলাদের ফরজ। আর পুরুষের পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। জলসা শুনলো, ঠান্ডার রাত, জানুয়ারির মাস, পৌষ মাস, এত ঠান্ডা। হ্যাঁ, নানা আর নাতি জলসা শুনছে। এত মহাব্বতের সম্পর্ক নানা আর নাতি। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। হাদিসটা ব্যাখ্যা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহু আকবার। নবী আমার বলেন, আল হোসেনু মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। ইমামে হোসেনের সম্পর্কে আমার নবী মুস্তাফা বলে, ইমামে হোসেন আমার হইতে আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামে হোসেন হইতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বলেন, যারা ইমামে হোসেনকে মহব্বত করেছে তারা যেন দিনের নবী মুহাম্মদের সঙ্গে মহব্বত করেছে। যাই হোক, ইমামে হোসেনের সম্পদ যদি আলোচনা করা যায়, অনেক লম্বা ইতিহাস ঘটনা, সেটা তোলা সম্ভব না। তবে একটুখানি আপনাদের সম্মুখে যেটা আনতে চাচ্ছিলাম, আমার আব্বা জান নানা আর নাতি জলসা শুনে বাড়ি যাচ্ছে। ফজরের সময় আজান হয়ে গেল, তো বলছে নামাজ পড়েই যাই। ফজরের আজান হয়ে গেল, জলসার দুয়ার পারে ফজরের আজান হয়ে গেল মসজিদে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন, আমি মনে করলাম আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাচ্ছি, কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ শব্দ হবে। কিন্তু সবাই চুপচাপ মহব্বতের সঙ্গে বসে আছেন। মহল আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগা মহল দেখে মন চাচ্ছে আর একবার আল্লাহ চূড়ান্ত শব্দ শুনিয়ে দেই। কি ভাই, শুনতে রাজি আছেন না? একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আজানের শব্দ যখন হয়ে গেল, ফজরের নামাজও পড়ে নিলেন। পড়ার পরে নানা ধরেছে মাঠে মাঠে রাস্তা, আর নাতি ধরেছে পাকা রাস্তা। বুঝেন না? তো পাকা রাস্তা ধরে গেলে অনেকটা ঘুর হবে, আর মাঠে মাঠে গেলে সোজা কাছাকাছি হবে।
তো নানা বলে নাতি পাকা রাস্তা ধরলে অনেকটা লম্বা 10-12 কিলোমিটারের ফেরা হবে, আর মাঠে মাঠে গেলে 2.5-3 কিলোমিটারের রাস্তা, আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছে যাব। নাতি বলছে নানা মাঠের মাঝায় কাদা পানি খাড়ি কেমন করে হবে পার? তো নানা বলছে হয়ে আসে ব্যাপার, হয়ে যাবে পার। নানা আগে আগে আর নানার পিছে পিছে নাতি যায়। নানা চলতে চলতে মাঠের মাঝায় কাড়ি কাদা পানি খাল, কথা বুঝতে পেরেছেন? যেমন পানিতে নামছে তো নানা কাপড় ধরে চাঁড়ছে, যত পানিতে নামে তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়ে মানে উঠাই। এই তো আমার ভাষা বুঝতে পারছেন। আমি সেই চেন্নাই জলসা করতে গেছি, আল্লাহ রে, তো আমাকে বলছে হুজুর আপনি থেকে দূর থেকে আসছেন, তো এখন আপনার ভোগ লাগছে, তো আপনাকে খাবার আইটেম তো রাতের বেলা, দিনের বেলা তো সব খাওয়া দাওয়া করে হাঁড়ি পাতিলা ফাঁকা, এখন আপনার রান্না করতে গেলে টাইম লাগবে, তো আপনি মানে যদি তাড়াতাড়ি খান তো আপনাকে তাড়াতাড়ি দিব ফরি। আমি বলি ফরি আবার কাকে বলে? জীবনে ফরি খাইনি, আজকে খাই আর না খাই ফরি কি জিনিস একটু চিনে যাই। কথা বুঝতে পারেননি? আমি মুর্শিদাবাদে জলসা করেছি, ফরি খাইনি। ও বাবা মালদা ফারাক্কা জলসা করলাম কিন্তু ফরি খাইনি। 24 পরগনা জলসা করলাম কিন্তু ফরি খাইনি। বীরভূম জলসা করলাম ফরি খাইনি। আপনার এভাবে আমার ভারতের কোনায় কোনায় ঘুরলাম কিন্তু ফরি দেখিনি। আজকে কিন্তু আপনার ফরি খাবো চেন্নাই। আমিও সেই দেন দুটো ফরি দেন। যখন সুন্দর করে নিয়ে এসছে তো এইবারে আপনার প্লেটের উপরে কাপড় দিয়ে ঢাকা আছে। আমি বলি আল্লাহ উড়ি ভিতরে আছে ফরি। এটা ওটা কথা বলতে বলছে হুজুর কখন যে গাড়ি ধরেছিলেন আর কিভাবে যে আসলেন এতটা দূরে। আমি ওসব ছেড়ে দেন, এখন এর ভিতরে আছে কি ফরি একটু দেখতে দেন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক আলহামদুলিল্লাহ অনেক গল্প লম্বা, ওদিকে না গিয়ে এইবার আমি অপেক্ষা করছি ফরি যে কি জিনিস। কিছুক্ষণ পরে আপনার এইবারে আমাকে পানি দিল, হাত ধুলাম, কুলি করলাম। এইবার যেমন কাপড়টা তুলে দেখালো, আমি বলছি আল্লাহ তোরে নাম, তোরই নাম ফরি। আমার ভারতে কোনো কোনাতে নাই বাকি, মুর্শিদাবাদে নাই বাকি, কোনো দোকানে নাই বাকি, তোরই নাম ফরি। আমাদের দেশের তেল মাখানো মুড়ি চেন্নাই বলে ফরি। কথা বুঝতে পারেননি? ও বাবা বুঝতে না পারলে আপনার ভালো লাগে না, ভালো লাগে না, আর বুঝতে পারলে কিন্তু ভালো লাগে। আমি বলছি আমার কথা বোঝা যায়? একটু বলবেন না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মহল খুব সুন্দর। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। নানা যত পানিতে নামে তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়তে চাঁড়তে নানার কাপড় হেডকোয়ার্টার পার। কথা বুঝতে পারেননি? নানার কাপড় হেডকোয়ার্টার পার। সমস্ত কাপড়গুলো খুলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, কিন্তু উলঙ্গ নানা। এইবার নাতি পানিতে নামে আর জলসার কথা স্মরণ করে। ও বাবা ইসলামপুর মল্লিক পাড়া মাওলানা জলসা করেছে, পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচা পর্যন্ত, আর মহিলার পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। কিন্তু সেই জলসার কথা মনে করে আর নাতি কাপড় টানে, টানতে টানতে হাঁটুর কাছে এসে আর কাপড় টানে না, হাঁটুর নিচা পর্যন্ত পুরুষের পর্দা করা ফরজ। কথা বুঝতে পারেননি? এখন আমাদের দেশের নানা দাদা চাচা ওই মাঠে কাম করে, আলু লাগায়, পেঁয়াজ লাগায়, ধান কাটে, পাট কাটে, আর এমন করে আপনার ওই আলকোদাল করে, আর এমন করে লুঙ্গিটা ধরে নেংটি মেরে নেয়, এপার থেকে ওপারে গুজে দেয়, আর মনে হয় এটাও ফাঁকা, এটাও ফাঁকা, মনে হচ্ছে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, পুরুষের পর্দাই শেষ। কথা বুঝতে পারেননি? এরকম করে কিছু মানুষ কাপড় পরিধান করে। না না না, নবীজির হাদিস আপনার কাপড়টা এমনভাবে রাখতে হবে যেন হাঁটুর নিচা পর্যন্ত কাপড় থাকবে, দোকানদারি করা যাবে, হাঁটুর নিচা কাপড় থাকবে, টোটো চালানো যাবে, হাঁটুর নিচা কাপড় থাকবে, আপনার মাঠে আল কোদাল করা যাবে, হাঁটুর নিচে কাপড় থাকবে, আপনার চাষবাস করা যাবে। এই হাঁটুর নিচে যদি কাপড় রেখে চাষ করেন, আপনার ওই কাজ কামে চাষে আল্লাহর গায়বী রহমত নাজেল হয়ে যাবে। এই সুন্নত তরিকায় কাজ করলে খোদা পাকের গায়বী রহমত নাজেল হবে। আমার আব্বা জান আমি ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। এইবার নাতি আপনার কাপড় আপনার ধরে এপার থেকে ওপার হয়ে গেল, সমস্ত শরীরটা ভিজতে ভিজতে সমস্ত দেহটা ভিজে গেল। আপনার রাতের বেলা রাত জাগা, একটা ঠান্ডা, বেশি ঠান্ডা লাগে, সকালবেলা আরও বেশি ঠান্ডা, কাপড়টা পানিতে ভিজে গায়ে জড়িয়ে আছে, আরো বরফের মতো ঠান্ডা, থরথর করে নাতি কাঁপতেছে। নানা দেখে বলে নাতি তোর কি অবস্থা? নাতি বলে নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। একটু বলবেন না সুবহানাল্লাহ?
নানা বলে নাতি তোর কি অবস্থা? নাতি বলে নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। এইবার নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি। নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি। নাতি বলে নানা এই বৃদ্ধ বয়সে আপনি শরিয়াত মানে পর্দা করলে না, আপনি বেপর্দার সঙ্গে পার হলেন, যেমন আপনার কাপড় ভিজিনি আপনার কবরে ফেরেশতা আযাব ছাড়বেনি। কথা বুঝতে পারেননি? নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি, আর নাতি বলে নানা কসম বিল্লাহ আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি, এই কবর হবে আমাদের আসল বাড়ি। সেই দিকে আমরা ধ্যান অবশ্যই আমাদের যদি থাকে, আপনার দুনিয়ার বুকে অনেক রকম গুনাহ পাপ থেকে আপনি মুক্তি থাকবেন, পাপ থেকে আপনি রেহাই হবেন। ওই কবরের কথা যদি মনে করে চলেন, কেন কবরে আমাকে যেতেই হবে, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আমার আব্বা জান তাই নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। নবী আমার বলেন বিশ্বের মুসলমানের সঙ্গে মুসলমান এমন করে ব্যবহার করো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে কথা বলো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখে তোমার ব্যবহার দেখে তোমার কথাবার্তা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে। এখন তো ছোট্ট আমার বয়সের কামাই ধামাই করে বড় হয়ে গেছে, তার কথা শুনলে আপনার গলে যায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে। সে তো টাকা পয়সার এত বড় মালিক, আপনি গরিব, আপনাকে কোনো দাম দিয়ে কথা বলে না। কি ভাই ভুল বলছি নাকি? বর্তমান যুগেই চলে এসছে। হ্যাঁ, কিন্তু আপনার এমন কথা বলে আপনার কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলে, আপনার কলেজায় ব্যথা পায়। তাই নবী আমার বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। ও বিশ্বের মুসলমানের সঙ্গে এমন করে ওঠা বসা করে, এমন করে কথা বলো, এমন করে চলাফেরা করো, তোমার কথা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে, তোমার ব্যবহার দেখে যেন মুসলমানের কলেজায় যেন ব্যথা না লাগে। নবী আমার বলেন, আর দুই চোখের পানি টপ টপ করে পড়ে। নবী আমার কেঁদে কেঁদে বলে ও লেসানি এমন করে ব্যবহার করো, এমন করে ওঠা বসা করো, এমন করে চলাফেরা করো, তোমার ব্যবহার দেখে কথা শুনে ও লেসানি মুসলমানের কলেজে যেন শীতল ঠান্ডা হয়ে যায়। মুসলমান তোমার ব্যবহার দেখে যেন কলেজায় শান্তি পায়। আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাহলে নবীর হাদিস এটা আমরা পেলাম ব্যাখ্যা যে আমরা এমন করে মুসলমানের সঙ্গে কথা বলবো, এমন করে চলাফেরা করব, আমার কথাবার্তা আমার চলাফেরা আমার ভঙ্গিতে যেন কেউ যেন কলেজায় মনে যেন ব্যথা না পায়, বরং আমার ব্যবহার দেখে চলাফেরা দেখে কথাবার্তা শুনে যেন তার কলজে যেন ঠান্ডা হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ওই দিকে গেলে তো অনেকটা সময় লেগে যায়। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখীনে এসে আমার নবীর জীবনী আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, এইভাবে গোটা জীবন শেষ হয়ে যাবে। নবীর হাদিস আর আল্লাহর কালাম বায়ান করে শেষ করা যাবে না। এমনকি কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার সমস্ত নদ নদী দরিয়ার পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, সমস্ত গাছপালাকে যদি কিনা কেটে কাগজ আর কলম তৈরি করে দেওয়া হয়, কসম বিল্লাহ আল্লাহ রসুলের বায়ান করতে 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 লিখতে লিখতে সমস্ত কাগজ আর কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রসুলের বায়ান শেষ করা যাবে না। একটু বলবেন না? হ্যাঁ, আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, একটুখানি সামান্য করে আপনাদের সম্মুখীনে আসি। আমার নবীর যখন আপনার মায়ের পেটে 6 মাস বয়স, কিতাব এসেছে আব্বা আব্দুল্লাহ মোকামে আবুয়ায় ইন্তেকাল করেছেন। যেখানে ইন্তেকাল করলেন ওইখানে তানার দাফন হয়ে গেল। যখন আমার আমনা খাতুনের আল্লাহু আকবার, এই নবী আমার মায়ের পেটে আছেন, এতিম হালে মায়ের পেটে আছেন। যে নবীর কাহিনী বলতে গেলে গায়ের পশমটা দাঁড়িয়ে যায়, শিবরে যায়। আহা, এত দুঃখ ভরা কাহিনী আমার নবীর, এত দুঃখ ভরা ওয়াকিয়া বায়ান আমার নবীর। আল্লাহু আকবার। যখন আপনার 6 বছর বয়স হয়ে গেল, আম্মা জান দুনিয়া থেকে আপনার চলে গেল। এইভাবে নবীজির কাহিনী অনেক লম্বা। এখন আমার নবীর 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। দাদা আব্দুল মুতাল্লিবও চলে গিয়েছে। আদরের চাচা আবু তালেব
মন ভরে প্রাণ ভরে ভাতিজাকে দেখতেন। এই 7 বছরের শিশু মোহাম্মদ এখন চলতে চলতে খিদা পেটে ভরা, সামনে গিয়ে দেখছে চাচা আবু জেহেল খেজুর ভাঙতেছে, বোরাতে বস্তাতে জমা করছে। তখন ভাতিজা গিয়ে বলছে, মোহাম্মদ গিয়ে বলছে, চাচা আমাকে 2টো খেজুর দেন না, আমি তো খিদার্ত। এই খেজুরের বাগানে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই খেজুর গাছের বাগানে আমার আব্বা আব্দুল্লাহরও ভাগ আছে, একটু বলবেন না সুবহানাল্লাহ। তো তখন আবু জেহেল বলতে যে খেজুর এমনি দেওয়া যাবে না, কাম করতে হবে, কাজ করতে হবে। কি কাম? এই খেজুরের বস্তাটা, বস্তা বলেন না বোরা বলেন, ধানের বোরা, বস্তা বোরা ভরা, 2 জন মানুষ ওঠানো মুশকিল, এতটা ভারী। শিশু নবী 7 বছরের, আপনার ওই বস্তাটা বলছে এই বস্তাটা যদি আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর তোমাকে দেওয়া যাবে। বলার সঙ্গে সঙ্গে 2 জন মানুষ উঠাতে পারে না, কিন্তু নবী, শিশু নবী, 6 বছরের শিশু নবী ওই খেজুরের বস্তাটা আপনার একা নিজের মাথায় উঠে নিলেন, একটু বলবেন না। আবু জেহেল দেখে বলতেছে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ভাতিজা জাদুকর, এত ভারী 2 জন পারি না, মোহাম্মদ একা উঠালেন। আল্লাহু আকবার। বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আবু জেহেলের লেভার বলছে কি আশ্চর্য, 6 বছরের শিশু, 2 জনার ভারী, একা শিশু মোহাম্মদ, এই 7 বছরের শিশু একা মাথায় উঠে নিলেন, কি তাজ্জব আশ্চর্য। ইনি এমন তেমন কোনো মানুষ নয়, ইনি একটা মহামানব, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে পৌঁছে দিলেন। নবী বলতেছেন চাচা খেজুর দেন, একটাই খেজুর দিল, একটাই খেজুর দিল। একটা খেজুর পেয়ে নবী আবার মধুর সুরে বলছেন চাচা আর একটা খেজুর দেন, 2টো খেজুরের কথা। আমার নবী যা মেহনত করলেন, আমার নবী যা কষ্ট করলেন, তার পরিফল কতটা হওয়া দরকার ছিল। আল্লাহু আকবার। 2টো খেজুর চাইলেন। আবু জেহেল নিষ্ঠুর পাপী নবী মোহাম্মদকে 2টো খেজুর দিল না, টেনে আমার নবীর মুখেতে আঘাত মারলো, আঘাত দিল। আল্লাহু আকবার। আমার নবীর মুখে এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, পুরো আপনার হাতের আঙুলের দাগগুলো দেখা যায় লাল লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, 2 জানের বাচ্চা শিশু নবী, 7 বছরের নবী আমার আবু জেহেলের হাতের দিকে তাকিয়ে বলছে চাচা আপনার হাতে কোনো কষ্ট তো হয়নি, একটু বলবেন না। আবু জেহেলের লেভার শুনে বলতেছে আশ্চর্য ব্যাপার, আঘাত খেলো মোহাম্মদ, আর চিন্তা করতেছেন চাচা আবু জেহেলের হাতের জন্যে, আপনার হাতে কোনো চোট হয়নি তো, আপনার হাতে কোনো ব্যথা হয়নি তো। আবু জেহেলের লেভার এ সমস্ত দৃশ্য দেখার পরে বলতেছে ইনি এমন তেমন কোনো মানুষ না, ইনি আমাদের মতো কোনো মানুষ হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক মহা মূল্যবান মানুষ, আল্লাহ এই মুহাম্মদকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমরা মুহাম্মদকে দেখলাম, এটাই তো আমি অতি ভাগ্যবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর দিল না, বরং একটা হাত দিয়ে নবী মুস্তাফার মুখে আঘাত দিল। আল্লাহ সইল না। এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত খেজুরের যত বিচি ছিল মাজা দিয়ে খণ্ড করে দিল, ফাটিয়ে দিল। এ তো হলো। তারপরে আবু জেহেলের খেজুর কি হলো একটু শোনাবো, শুনবেন না? আবু জেহেলের খেজুরের গতি কি হলো সেটা একটুখানি আপনাদের শোনাবো, কিন্তু তার আগে নিয়ে আসি ওম নমাং নং নিমং সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা। এ বেটটারও তার জামা সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবীর মারার সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরের মাজা দিয়ে আপনার চট হয়ে গেল, ফেটে গেল।